আসসালামু আলাইকুম। যারা আজকে নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ উপায়ে পিৎজা বানানোর রেসিপি। এখানে আমি 4 চামচ ইস্ট নিয়ে নিব। তারপর আমি নিয়ে নিব 2 টেবিল চামচ চিনি। আর চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। আমার কাছে পিৎজাটা একটু মিষ্টি ভালো লাগে, এজন্য আমি চিনিটা একটু বেশি নিয়েছি, 2 টেবিল চামচ নিয়েছি। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু চামচ দিয়ে নেড়ে নিব যাতে চিনিটা ইস্টের সাথে ভালো করে গুলে যায়। তো এখন এই পর্যায়ে গুলা হয়ে গেছে মোটামুটি। তো আমি বড় একটা বাটিতে নিয়ে নিব। আর এখন আমি দিয়ে দিব 4 টেবিল চামচ তেল। আর তেলটা দিলে পিৎজার ডোটা একটু সফট থাকে, খেতে ভালো লাগে, এজন্য আমি দিয়ে দিচ্ছি তেলটা। আপনারা চাইলে তেলটা নাও দিতে পারেন। এখন একটু ঢেকে দিয়েছি। আর এই পর্যায়ে আমি 2 কাপ দিয়ে দিব ময়দা। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর পিৎজার ডোটা যদি আপনারা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে রেস্টে রাখতে পারেন তাহলে অনেক বেশি ভালো পিৎজার ডোটা সফট হয়। আর আমি এখানে সময় নাই, সবাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এজন্য আমি বেশিক্ষণ কিন্তু রাখতে পারিনি। আমি মনে হয় 10 মিনিট রাখছি রেস্টে। আর ইস্টটা যদি ভালো থাকে তাহলে দেখা যায় কি আধা ঘন্টা 1 ঘন্টা রাখলে অনেক বেশি ডোটা ফুলে যায় আর অনেক বেশি সফট হয়। আর আমি দেখেন কত নরমভাবে গুলছি, আমার হাতে কিন্তু লেগে যাচ্ছিল। আর আমি কতক্ষণ এটা মেখে সফট করে নিছি। এখন 10 মিনিট ঢেকে রেখে দিছি। এর মধ্যে আমি বড় বড় করে পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর ছোটো ছোটো করে চিকেনগুলো টুকরো করে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, তারপরে আস্ত জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া সব কিছু দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে আমি এখানে 10 মিনিটের জন্য এটা ভাজি করে নিচ্ছি। এই তো এখন এলাচি দারচিনি দিয়ে দিচ্ছি। আর এখন প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে আমি পিৎজার ডোটা ভালো করে রুটির মতো দিয়ে দিচ্ছি। আর এখন চামচ দিয়ে একটু করে দিচ্ছি। আর আপনারা চাইলে পিৎজা সসও দিতে পারেন। আমার বাসায় যেহেতু পিৎজা সস নাই, টমেটো সস ছিল, এইগুলা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি পিৎজাটার। আর বিশ্বাস করেন সত্যি অনেক বেশি মজা হয়। চিকেন ভাজাটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। তারপরে ওভেনে আমি 11 মিনিটের জন্য বেক করে নিছি। এই তো হয়ে গেছে। আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর এভাবে বানিয়ে আপনারা দেখবেন, সত্যি অনেক বেশি মজা।